হা অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাগীশ্বাদ্দাস মনস সর্বার্থানামুপক্রমে অনত্তা কৃতকীর্তা সুস্থবাং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনো ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বোধময়ং নিত্যং গুরুং শঙ্কররূপিণাম। যমাশ্রিত হি বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পত্রম মকলমসম। পরাশরাতনজং বন্দে সুপতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে নমো বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা গরুণেন্দ্র রুদ্রমরুত স্তবন্তি দিব্যয়ে স্তবয়ে বেদয়ে সাম্রপদ কর্মপনিষদয়ে গান্তি যং সমগা। ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যোগ যোগিনঃ। যস্যাতনং বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। মুখং করতি বাচালাং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে প্রমানন্দমাধবম। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তাহলে আজ যদি ভগবান শ্রীরামের নিকট মহামুনি ভার্গবের আগমন এবং লবণাসুর বধের নিমিত্ত কথা। রামের কাছে হজে হবে সব ভার্গব মানে পরশুরাম, আর লবণ দৈত্যকে মারে কখন সেই বিধান গল্প করতেন যে কিনা ভাবে ছিদ্র আহে। হর্ষভাষণে রঘুনাথ বসিয়া দেওয়ানে। পাত্র মিত্র সভাজন আছে বিদ্যমানে। প্রভু রামচন্দ্র সেই সভার মধ্যে বেশি হলা পাত্র মিত্র চতুর্দিকে আর কিনা বেষ্টিত ভাবে ওর মাঝে মাঝে প্রভু রাম ব্যস্ত হলা। হরি উপনীত লক্ষণ রামের বিদ্যমান। প্রণিপাত কহে শ্রীরামের স্থান। প্রভু রাম যখন পাত্র মিত্রলে বেসলা সেই সময় লক্ষণ জালিকে আর চড়াত কেলিকে প্রভু রামকে কিনা কথা
আরে প্রাণীপাত করি কহে শ্রীরামের স্থান মহামুনি ভার্গব বৈষ্ণ গঙ্গা তীরে। তো জোড়হাত কে লক্ষণ ঠাকুর কে হে প্রভু রাম কে ভার্গব মুনি এই প্রভাসের তীর্থে আসে কে আর উপনীত হরে মহামুনি ভার্গব বৈষ্ণ গঙ্গা তীরে তমাদর সনে মুনি আইলেন দ্বারে। তো গঙ্গা তীরে ভার্গব মুনি বসবাস করে, তো তোমাকে দর্শন করার জন্য দ্বারে সেই মুনি আগমন হয়। হরে রাম কহে ঝাটয়ান দ্বারে কি কারণ বড় ভাগ্য আজি মোর মুনি দর্শন। তো লক্ষণের কথাটা শুনিলে গে প্রভু রাম কে যাও ঝাটো লিয়ে আইসো ভার্গব মুনিকে দ্বারে, আর কি ডাঁড়ে রেখেছে লিয়ে আইসো। আজকে বলছে আমাদের শুভ দিন যে মুনির সাথে দর্শন হলো। আর শ্রীরামের আজ্ঞা পেয়ে লক্ষণ সতরে শিষ্য মুনিয়ানে শ্রীরাম গোচরে। রামে গোটাটা মাত্র লক্ষণ তখন সেই মুনিকে ওপর শিষ্য সমেত সেই প্রভু রামচন্দ্র সামনে লেলে আনলেন। হরি নমস্কার করি রাম বন্দিলা চরণ পাদ্যয়র গদিয়া রাম বসিতে আসন। তো পচা মাত্র ভার্গব মুনিকে সেই রামে প্রণাম কে লিখে আর গোড় মোড় ধোয়া লেকে আর বেশে আসন দিলে। আরে ভার্গব বলেন রাম করয় অবধান মহাদুঃখ নিবেদিতে আসিত অবস্থান। ভার্গব মুনিকে গে রাম শুনো কে আমার দুঃখটা তোমাকে জানাবার জন্যেই এখানে আসেছি। আর পূর্বে রাজ গণমিত দিলাম যত যত ভার রাজগণ পালিল আমার অঙ্গীকার। ভার্গব মুনিকে যে তুমি দায়িত্ব দিয়েছিলে সে দায়িত্বই রাজারাকে আমি যাকে যেটা ভাব দিয়েছিলি সকল তারা সেই কর্ম করতে হয়। এখন কে সেইটা কিনা কে এখন আর ত্রিভুবন রাখিলে হে মারিয়া রাবণ রাবণ হইতে আছে তো দুর্জন। তো ভার্গব মুনিকে দেখো এই সংসারটাকে তুমি আর দেবকুলকে রক্ষা করলে, রাবণকে মারেলে, তো আর একটা দুর্জয় মানে আরো একটা সেই মতন বীর উঠেছে কি। আরে সত্য যুগে ছিল মধু দৈত্যের প্রধান হিরণ্য কশিপু পুত্র বড় বলবান। তো কে কিনা সত্য যুগে কে মধু দৈত্য নামে একটা রাজা ছিল, সে কি হিরণ্যাক্ষর পুত্র ছিল সেই।
আর সদা শিবের প্রিয় ভগত দৈত্য মহাবল শিবের বরেতে যিনি আছে ভূমণ্ডল। তো সে মধু দৈত্য শিব পূজায় পরাদর্শী শিবের আশীর্বাদে 3 ভুবনটাকে জয় করিলে। আর জাঠায় এক শিবতারে দিয়াছেন দান জাঠার তেজতে কথা কি কব বাখানা। তো সেই তপস্যার বলে সিদ্ধি লাভ করে আর শিবের ঠিন একটা ঝাঁটা গাছ নিয়েছে। আর সেই ঝাঁটা গাছটার যে কত গুণ সেটা আর কি বলবো কি। আরে মন্ত্র পড়ি মধু দত্ত জাঠা যদি এড়ে জাঠা মুখে ত্রিভুবন বস হয়ে উড়ে। মধুদৈত্য এটা মন্ত্র ভোতা করে গিয়ে ঝাঁটাটা যদি ধরে আর ছাড়ে না তো 3 ভুবনটা ছাই করে দেবে, সেই মতন অস্ত্র বসে। আর হইল মধুর পুত্র লবণ মহাবল জিনিল জাঠার তেজে পৃথিবী মণ্ডল। তো সেই মধুদৈত্যর বেটা লবং দৈত্য মহাবলিমান সেই জাটা গাছটার বলে 3 ভুবনটাকে জয় করল। আরে কুম্ভ নসি গর্ভে জন্ম রাবণ ভাগিনে তাহার সমার বীর নাহি ত্রিভুবনে। তো ওইটা রাবণের ভেগনা আগে গো যে সে একটি ব্রহ্মাক বেটিকে হরণ করে মধুদৈত্য কুম্ভনসি কুম্ভনসী সেই তাকর পুত্রকে লবং দৈত্য। আর মহাদুষ্ট লবণ সে মথুরাতে ঘর জন্মাবধি মহাপাপ করে নিরন্তর। তো সেই মধুদৈত্যর গার এলে কেন হ্যাঁ মথুরায়। তো মথুরায় জন্মিলে কে লবং দৈত্য মহা অন্যায় মানে পাপের কাজে শুধু কে বলে। আর মধু দত্ত মহাবীর হইল পতন তাহার সে জাঠা গাছ পাইল লবণ। তো মধুদৈত্য তো কিছুদিন থাকার পরে মরল। তো সেই ঝাঁটা গাছটাই লবং দত্ত পাইল। আর জাঠার তেজতে লবণ জিনে ত্রিভুবন লবণ মারিতে যুক্তি কর হয় তো সেই ঝাঁটা গাছটার বলে লবং দৈত্য 3 ভুবনটা জয় করছে। তো সেই তাকে মারার জন্য তুমি একটা কোনো যুক্তি পরামর্শ করো। আর জাঠা গাছ লয়ে লবণ যদি আসে রনে তাহারে রনেতে যিনি নাহি ত্রিভুবনে। লবং দৈত্য জাটা গাছটা যদি ধরে কে আসে তো 3 ভুবনটা তাকে আর কেউ জয় করতে পারে না।
আর লবণের সঙ্গে হবে দুর্জয় সংগ্রাম, তার কথা কহি কিছু শুনহ শ্রীরাম। তো যে লবণ দৈত্য মহাসংগ্রাম হবে কে একটা আলে আর লবণ দৈত্যর কিছু একটা আপনাকে শোনাচ্ছে কি। আর মান্ধাতা নামেতে রাজা জন্ম সূর্য বংশে, অযোধ্যাতে রাজ্য করে ত্রিভুবন শাসে। সত্য যুগে একটা সূর্য বংশের এলাক মান্ধাতা, তো কর অযোধ্যায় বাস রে এলে তো তিন ভুবনটাকে তেহু আর কিনা জয় করে রে। আর ইন্দ্রজিনী বারে গেল অমর ভুবন, ভয়ে ইন্দ্র পলাইল হইল দর্শন। তো তেন কিনা করে মান্ধাতা ইন্দ্রকে জয় করে লাগে রে, তো কর ডরে কিনা কে লাগে ইন্দ্র উঠিনটা অন্তর দামে লিখে পড়াই দিলে। আর মান্ধাতার প্রতীত হে দেবগণে, অর্ধরাজ্য ভোগ কর পুরন্দর সনে। তখন দেবতারা মান্ধাতাকে থেকে, হে মান্ধাতা হে পুরন্দর ইন্দ্রর সঙ্গে তুমি অর্ধেক রাজত্ব ভাগ নিয়ে কে আর দুলোকে রাজত্ব করো। দেখে কে ঘরে কে বাপের বেটানো। আর ধনেতে অর্ধেক লহ এ অমরাবতী, ইন্দ্রের সহিত যাহ করিয়া প্রীতি। কে অর্ধেক সবইটার ভাগলে ইন্দ্রর কাছে, আর ইন্দ্রর সাথে যাইলে কে আর তার সঙ্গে প্রীত কর মানে মিলামিশা কর। আর মান্ধাতা বলেন চাহি করিবারে রণ, ইন্দ্রেজিনী স্বর্গ লব শুনবে বগণ। মান্ধাতাই কেন শুনো দেবগণ ওই ইন্দ্রকে মারে লিয়ে অমরাপুরীটাকে এক সকল দক্ষ করে লিব। পুরন্দরে যিনি আমি রাখিব পৌরস, ত্রিভুবনে লোক যেন ঘষে এই যশ। তো মান্ধাতাকে ইন্দ্রকে জিনে লিয়ে কে পরশ রাখব, যতদিন যেমন চন্দ্র সূর্য থাকে ততদিন যেমন এই নাম ঘোষণাটা আমার চিরদিন যেমন থাকে। আর দেবগণে লয়ে ইন্দ্র রাজা যুক্তি করে, বিনা যুদ্ধে পাঠাইব জমের দুয়ারে। তো যতই দেবতারা যুক্তি পরামর্শ করে তাহলে ওকে বিনা যুদ্ধে ওকে জম বাড়ি পাঠাবে। আর ইন্দ্র বলে শুন ধাতা মহারাজ, পৃথিবী জিনিতে নার বীরের সমাজ। তখন ইন্দ্রকে হে মান্ধাতাকে তুমি পৃথিবী বীরের সমাজ এখনো সকলকে জয় করতে পারো নাই। আর পৃথিবী জিনিতে যাই রাজা নাহি পারে,
লজ্জা নাই আসিয়াছে স্বর্গ জিনিবারে। এখন পৃথিবীর সব রাজাকে জয় করতে পারে না, আর কোন লজ্জায় ইন্দ্রপুরী জয় করতে এসেছে। আর আছো এলো বন দৈত্য বড়ই কর্কশ, রাক্ষসী গর্ভেতে জন্ম জাতিতে রাক্ষস। তো লবণ দৈত্য তো কেশ খুব মহাকর্কশ, আর কে গো রাক্ষস কুলে জন্মে লিখে সেই রাক্ষসী ব্যবহারটাই বেশি দেখা যায়। আর নিষ্কণ্টকে রাজ্য করে মথুরার দেশে, তারে যিনি তবে স্বর্গ জিন আসিসে। তো এই লবণ দত্ত মথুরাপুরে বসবাস করে আছে, তো তাকে আগে জেনেলে আর তারপরে অমরাপুরীটা পরে জয় করবে। আর ইন্দ্রের বচনে লাজ পাইয়া মান্ধাতা, মন দুঃখে মান্ধাতা করিল হেঁট মাথা। ইন্দ্র কথাটা শুনিলে কে মন্ধাতাটুকু লজ্জা মুখ পড়লা, তখন মাথাটাকে হেঁড় দিকে গেলে। আর স্বর্গ ছাড়ি আইল বনে জিনিবারে, দূত পাঠাইল সে বনে জানাবারে। তখন মন্ধাতা ইন্দ্র কথায় কিনা গেলা স্বর্গলে ঘুরিয়ে আইলা, কার কাহা গেলা তো লবণ দৈত্য কুয়া মথুরা, আর সেই দূতকে পাঠাওলেন, যাও লবণ দৈত্য ইয়াকে লবণকে জানাও। আর তোরা করি গেল দূত লবণ গচরে, মান্ধা তারা জন আসে তোমা জিনিবারে। তো দূত এখন পাঠা মাত্র চলে গেলা, যাই গেল বন্ধত্বকে জানাই দে ঠিক মান্ধাতা তোকে জয় করার জন্য ও সাজে আইল। আর লবণ শুনিয়ায় তো ক্রোধেতে কহিল, লবণের ক্রোধ দেখি দূত চলি গেল। তো লবণ দত্ত ক্রোধের উপর একটা কিরা কথা কেলেন, তখন সেই দূত গিলা উঠিন টালে চলি গেলাম মন্দাতার পাশ দিয়ে। আর দূতের অপেক্ষা দেখি মান্ধাতা ভূপতি, যুঝিবার গেল বীর কটক সংহতে। তো দূতরাক দেরি দেখিলে লেকে মান্ধাতায় কটক সই চলো রাইকে কতক্ষণে ঘুরবে গোয়া, কতক্ষণ করবে গোয়া, অপেক্ষা থাকো, চলো চলো দেখো। আর মান্ধাতার তেজ যেন সূর্যের কিরণ, মান্ধাতার তেজ দেখি রুচিল লবণ। তো মান্ধাতা করতে যেটা সূর্যের মতন, তো সেই তাকে দেখিলে লিখে লবণ দৈত্য একবারে রাগায় উঠল। আর মান্ধাতার সেনাপতি যতে কজুঝার সুসারদ, আর লবণ উপরে করে বান অবতার। মান্ধাতাক যত্ন সেনাপতি রেল ঠিক তারা সবাই অস্ত্র সেই লবণ দৈত্যকে উপর ছাড়েলা শুরু করলা। আর জাঠা হাতে করিয়াল বনবীর রসে,
এড়িলে ক জাঠা গাছ মান্ধাতা উদ্দেশ্যে লবণ দৈত্য সেই ঝাঁটা গাছটা লেলিকে রনে আগুয়ালায় তো সেই ঝাঁটা গাছটা মান্ধাতা কর দিকে ওই আর কিনা চালায় দিলে তখন আর রথয়স্য কটক যা ঠারতে যে পুড়ে মান্ধাতা যা ঠারতে যে ভস হয়ে উড়ে তো ঝাঁটা গাছটা জ্বালে লিখে হাতি ঘোড়া সৈন্য মান্ধাতা পর্যন্ত পড়িকে একবারে সার কে দেন আর পুনর্বার জাঠা গেল লবণের হাতে পড়িল মান্ধাতা যত রাজা ভয়ে চিনতে তো ঝাঁটা গাছটা এরাকে সবকে মূর্ছাকে উল্টায় লেলেন আর ওহা চলে গেলে ককর হাতকে চলে গেলে লবণ দত্ত গাছ আর সেই ধারে মান্ধাতায় আর কিনা অচেতন পাইলে কে মনে মনে চিন্তা করেছে যে কিরা কেড়ে হেঁটে গেছে আর পূর্বপুরুষ তোমার সে মান্ধাতা ভূপতি মান্ধাতা মারিয়া লবণ রাখিল খেয়াতি হে রাম তোরে পূর্বপুরুষ ছিল তাকে মান্ধাতাকে মারে লিয়ে কে আর লবণ দৈত্য নাম টুকুটা এখনো রেখেছে গিয়ে আর কত শত রাজগণে করিল সংহার লবণে মারিয়া তুমি কর প্রতিকার জয় শ্রীরাম। লাইটটা করবে ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যদি সবাই। কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন। ঠিক